পয়লা বৈশাখ চলে এলো প্রায় বন্ধুরা, অগ্রিম শুভেচ্ছা। আর আমাদের এই হাত পাখা হার খুব ফেমাস। এবার নানান ডিজাইনের হাত পাখা হার তৈরি হচ্ছে, আমি সব জায়গায় দেখছিও। আর এটা আমার নিজের স্টাইলে একটু বানাবার চেষ্টা করেছি। আর এই ফ্রিলগুলো আমি এর আগে একবার বানিয়েছিলাম, আপনারা খুব পছন্দও করেছিলেন। সেই হাত পাখাটা আমি কিছু মেটেরিয়ালস দিয়ে করেছিলাম, এটা যেরকম পুরোটাই ক্লে দিয়ে। এবার এই ফ্রিলটা তখনই আমি খুব ভেবেছিলাম কী করব। তাই এটা তো মাঠ পাখার যা যা আপনি দেখতে পাচ্ছেন, খুব সিম্পল জিনিস, সামান্য একটু ছুরি দিয়ে শেড দিয়ে আমি করেছি, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। কিন্তু এই ফ্রিলটা নিয়ে আমি খুব ভাবছিলাম, তো এই ফ্রিলটা আমি একটা লম্বা পাইপের মতো করে নিয়ে সেটা বেলে করে দেখলাম, কিন্তু খুব ভালো হলো। এইটা আইডিয়াটা আমার খুব পছন্দ হলো। তো এবার ওই জন্যই আপনাদের সাথে আরও স্পেশালি শেয়ার করছি। দেখুন হাত পাখাটা বানানোটা এতটা কঠিন নয়, কিন্তু দেখতে ভারী সুন্দর হয়েছে। আর ভেতরে আমি একটা পাইপিং টাইপের দিয়ে দিয়েছি ওই ক্লের সরু দিয়ে। আর তারপর টুথপিক দিয়ে যতটা পেরেছি ডিজাইন করেছি, একটু পেস্টও করেছি, ডিজাইন করেছি, একটু চেপে না দিলে হয় না। তারপর কালার করেছি, ইয়েলো যেরকম পাখার রং হয় সেই টাইপেরই করার চেষ্টা করেছি। আর ভেতরটা আমি একটু কুঁচি দিতে গেছি, তো সেটা অতটা প্রমিনেন্ট না হলেও ভালো লাগছে, দেখতে খারাপ লাগছে না। তো ওভারঅল কালার করাটা আপনাদের দেখাচ্ছি। আর এই ক্লিপসগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে বলে কোনোটায় আপনারা একটুখানি, আমি ওই জন্য ভয়েস ওভারটা দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন। তো এই ফ্রিলগুলোকে যেমন পাখার লাল কালার, এগুলো খুব কমন। আর এই গ্রিন একটা ভেতরে সরু পাইপ থাকে, ওটা দেওয়ার চেষ্টা করেছি, সঙ্গে একটুখানি ব্লু দিয়ে ডিটেলস করেছি, যেগুলো আমি অতটা আর দেখানো হয়নি, ক্যামেরা অতটা সবটাতে লাগাতে পারিনি। আর এগুলো কানের দুলগুলো আমি ভাবনা চিন্তা করে একদম ছোটো ছোটো পাখাই তৈরি করেছি, কারণ আমার মনে হলো সেটটা পুরো দেখতে ভালো লাগবে। খালি বাঁটগুলোকে একটুখানি বাঁকিয়ে দিয়েছি যাতে দুলটা আপনার পরলে দেখতে ভালো লাগবে। তো দেখুন দুলের শেপটাই দুটো ছোট ঢাকা দিয়ে কেটে গোলগুলো পাখার বার করেছি। বার করে তারপর যেমন পাখা হয় সেরকমই করার চেষ্টা করেছি। আর আমি একদমই আনট্রেন্ড, নিজের মনের আইডিয়া থেকে তৈরি করি, সেই জন্য খুব একটা ট্রেন্ডদের মতন আমার হবে না কাজ। তা সত্ত্বেও আমি যথেষ্ট পারি চেষ্টা করি, যেহেতু আমার হবি। এবার এই যে দুটো পাখা সমান করার জন্য প্রথমে অনেক কিছু চেষ্টা করে লাস্টে আমার মাথায় এলো যে সরু একটা পাইপের মতো করে সেটাকে দু ফোল্ড করে কেটে নিলাম, তাতে একদম সমান দুটো বাঁট এলো। এবার আর যেহেতু কানটা বেশি ভারী হলে অসুবিধা হবে, ওই জন্য কানের দুলটা আমার ভাবনা চিন্তা করে ক্লেড পার্টটা কম দিতে হলো। আর কী বলে, আরও কয়েকটা সমস্যা যেমন ছোটো ছোটো আপনাদের সাথে আলোচনা করি, যেমন কালার করার সময় অনেক সময় আমাদের কালারটা মোটা হয়ে যায়, যতই চেষ্টা করেও খুব ট্রেন্ড হাত না হলে, যেমন আমরা হাজার কাজের মাঝখানে হবির মতো এগুলো করি, তো তাইতে কী হয় অনেক সময় ক্লেটা মোটা, কাপড় রঙটা মোটা হয়ে যায়। তখন কি করি আমি, বেশ কিছুদিন ওটাকে বাইরে হাওয়ায় রেখে দিন, তাহলে কিন্তু ওটা শুকিয়ে যাবে, চটচট করবে না, হাতে লাগবে না, উঠে যাবে না, কিছুই যাবে না, যেই পুরনো হবে না একদম শুকনোও হয়ে যাবে। একটু টাইমটা খালি বেশি দিতে হবে, খোলা হাওয়ায় রেখে দিতে হবে, চাপা দিলে কভার করলে বা প্লাস্টিক কভারে বা বক্সে রাখলে হবে না, বেশ কিছুদিন খোলার মধ্যে রেখে দিতে হয়। আর ওপর থেকে বার্নিশ করা বা আমি তো অনেক সময় হোয়াইট নেল পলিশও লাগিয়ে দিই, ট্রান্সপারেন্ট নেল পলিশও লাগিয়ে দিই, আর বার্নিশ থাকলে বার্নিশও করি। এখন আমি টাচ ফুডও অনেক সময় করেছি, যখন যেটা পাই তখন সেটা দিয়েই করি। তো এই পাখার এই কয়েকটা ছোটো ছোটো টিপস আপনাদের দিলাম, যদি আপনাদের কাজে লাগে করে দেখবেন, সো হেল্পফুল, কারণ এগুলো হ্যান্ডি টিপস তো। আর এই পাখার সাইডেও আমি একটুখানি ছোটো করে পাইপিং দেওয়ার চেষ্টা করেছি, পুরোটাই ক্লে দিয়ে। তো আমার খুব পছন্দ হলো জিনিসটা দেখে। এবার আপনারা দেখে বলবেন কেমন লাগছে। আর বড় আমি লাস্টে কালার করার সময় আমি দেখিয়েছি আপনাদের যতটা পেরেছি। আর ছোটো যে ফাইন পার্টসগুলো সেগুলো অনেকটাই মিস হয়ে যায় অনেক সময়, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। যারা মানে হবি যাদের বানানো এগুলো, তারা কিন্তু ঠিক ধরে ফেলবেন। হ্যাঁ, আর বা যারা করেন না, প্রথম করতে চাইছেন, তারাও করে দেখবেন। এত কিছু কঠিন নয়, কিন্তু করে খুব আনন্দ হয়, এটা বলতে পারি, মনে আপনি খুব আনন্দ পাবেন। যেমন পাখার বাঁটে আমি ছোটো ছোটো দুটো ফুটো করেছিলাম, সেটা বোধহয় মিস হয়ে গেছে ক্যামেরায়, কিন্তু ওইটাই আমি দুলের রিংটা পরিয়ে দুলটা করতে পারলাম, যার জন্য। হ্যাঁ, কয়েকটা ছোটো ছোটো পার্টস। আর যে গয়নার যে লাস্ট যে ফিনিশিংটা, যখন গয়নাটা আমি পুরো সেট করেছি, তখন আর আমার ক্যামেরা চালানো হয়নি, কারণ অত কনসেন্ট্রেশন রাখতে পারিনি সব জিনিসে। আর এই যে দুটো বিডস করে রেখে দিয়েছিলাম, কারণ বড় বিডস সবসময় মনে মতো পাওয়া যায় না, তো এই বিডসগুলোকে আমি একটুখানি উড কালার করে
কাঠের বিটসের মতন করে ব্যবহার করার চেষ্টা করেছি। পাখার যেমন এগুলো আউটলাইনগুলো দিয়েছি, এগুলো ছোটো ছোটো কালার পার্টটা অত দেখাবার কিছুটা, আর এই যে ফাইন ওয়ার্কগুলো আর এই যে দুটো বিটস দেখবেন, এগুলো করলে কিন্তু খুব কাজে দেয়। যখনই ক্লে বেঁচে যাবে বিটস বানিয়ে ফেলবেন,